কেন ভালো লাগে? রিজন জিজ্ঞাসা। আচ্ছা এটা কেন ভালো লাগে? সুন্দর লাগে। অ্যাকচুয়ালি হচ্ছে আমার ফ্রেন্ডের আব্বুর হলার ওর বাইকের থেকে বেশি আওয়াজ করে, এই কারণে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদেরকেও আমিও ভালো আছি। তো রিসেন্ট আমার ফ্রেন্ড অমৃত হাসান জিপিএক্স ডেমন বয়, তো ও হচ্ছে আমাকে বলতেছে যে ওর বাইক নাকি 20,000 কিলো হয়ে গেছে একটা ভিডিও করতে। তো ওর বাইকের সাথে কিছু এক্সপিরিয়েন্স, কিছু হচ্ছে অ্যাক্সিডেন্ট এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে কিছু ট্যুরিং এক্সপিরিয়েন্স, ট্রাভেল এক্সপিরিয়েন্স, তো ওভারঅল সব কিছু নাকি শেয়ার করবে যে মানে এই 20,000 কিলোতে ও কি ফেস করলো এই বাইকের সাথে, কি প্রবলেম ফেস করলো, কিভাবে সলভ করলো, এভরিথিং শেয়ার করবে। সো এখন চলে যাচ্ছি হচ্ছে তাওসানের কাছে। তো ভিউয়ার্স, আসলে সব কথা বলবো, তবে একটা কথা এখন না বললেই না, যে আমরা যারা R15 V3 ইউজার আছি তাদের জন্য জিপিএক্স যেমন বাইকটা চালানো সো টাফ। কেন টাফ এটা আমি বলতেছি, কারণ হচ্ছে জিপিএক্স ডেমন বাইকটার ক্লাসটা প্রচুর হার্ড, যার কারণে আসলে ক্লাসটা মানে অতিরিক্ত হার্ড হওয়ার কারণে ক্লাস ধরতে যায় হাতটা প্রচুর ব্যথা করে। তবে গাড়ির ব্রেকিং কন্ট্রোলিং এক কথায় অসাধারণ। মানে আসলে ব্রেকিং কন্ট্রোলিং সম্পর্কে কিছু না বলাই ভালো, কারণ ব্রেকিং কন্ট্রোলিংয়ের দিক দিয়ে R15 V3-র চাইতে কোনো অংশে কম না। তো ওভারঅল চিন্তা করলে এই বাইকের যে প্রাইস, সেই প্রাইজের ভিতরে বেস্ট বাইক এটা আমার কাছে মনে হয়। কি অবস্থা ভাই? নাফি ব্লগ, আই এম উই আর ইয়োর বিগ ফ্যান। এই যে একটা ব্লগের মধ্যে আছি, দিস তো একটা বকা দিয়া। আচ্ছা ব্যাপার না, এটা টুট মেরে দিছি। এখন তুমি যাবা নাকি? গেলে উঠতে পারো তাওসানের পিছনে, ওই যে কঙ্কর। আরে উঠ বেটা, অনেকদিন পরে এক লগে হইছি, উঠ মামা, উঠ, ভালো লাগবো, উঠ। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা সুন্দর একটা জায়গায় চলে আসছি। এখানে আমরা আমাদের বাদবাকি ভিডিওটুকু করবো, সো দেখতে থাকেন।
ফাইনালি এতক্ষণ আপনারা দেখলেন জিপিএক্স ডেমন 165 এই বাইকটির কিছু সিনেমাটিক লুক। তো এখন আমরা তাহসানের কাছে শুনবো যে এই বাইকটা যেহেতু 20,000 কিলোমিটার প্লাস হয়ে গেছে, তো এখন আমরা তাহসানের মুখ থেকে শুনবো এই বাইকটা ও যে চালাইছে কি কি মানে অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে, কি কি প্রবলেম এই বাইকটা নিয়ে ফেস করছে, এই বাইক সম্পর্কে ডিটেলস আমরা ওর কাছ থেকে শুনবো। তাহসান ছাড়া এই বাইকটা হচ্ছে আমার ফ্রেন্ড নাফিও চালাইছে এবং এখানে আছে হচ্ছে সাইফুলও এই বাইকটা কম বেশি চালাইছে। ওদের কাছ থেকে শুনবো যে এই বাইকটা চালায় ওদের এক্সপিরিয়েন্সটা কি বা ওদের কাছে কেমন লাগছে। তো ফার্স্টে এই বাইকের ওনার ওয়ান অ্যান্ড অনলি নড়াইল থেকে আগত বিবাহিত পুরুষ এমডি তাহসান খান। তো বলো এই বাইকটা সম্পর্কে তোমার কি কি বলার আছে। তো বলো এই বাইকটা চালানোর পর তোমার কাছে কেমন লাগছে। ওভারঅল খুব ভালো লাগছে। এই বাইকের লুকসটা সব থেকে বেশি ভালো, তারপরে হচ্ছে এটার ব্রেকিং, তারপরে মাইলেজটা খুব ভালো। কত মাইলেজ পাও? মাইলেজ অ্যারাউন্ড 40। হ্যাঁ, মানে হচ্ছে 40 প্লাস মাইনাস। 40 প্লাস তো হাইওয়েতে গেলে হয়, আর এমনি লোকাল রোডে তোমার হচ্ছে 40 মাইনাস মাইনাস 35-36 এরকম। আচ্ছা ঠিক আছে। তো এই বাইকের ব্রেকিং কন্ট্রোলিং সম্পর্কে তুমি কিছু বলো। মানে এমন কোনো ঘটনা আছে যে একটা অ্যাক্সিডেন্ট হইতেও যায় আর কি মানে হয় না ব্রেকিং এর কারণে, কন্ট্রোলিং এর কারণে? এরকম কি ঘটছিল সেদিন? একবার তোমার ট্রাকের পিছনে লাগা দিতে গেছিলাম, তো তখন ইমার্জেন্সি ব্রেক ধরার পরে হালকা জাস্ট যে এখানে লাগছিল, এই যে দেখো গাড়ি টান ছিল অনেক, কিন্তু খুব তাড়াতাড়ি ব্রেক হয়ে গেছিল। এটা আমার ফার্স্ট আর কি ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো আমরা সবাই জানি যে R15 V3 এর পরে বাংলাদেশে জিপিএক্স ডেমনের ব্রেকিং কন্ট্রোলিং সবথেকে ভালো। তো জিপিএক্স ডেমনের আসলেই ব্রেকিং কন্ট্রোলিং খুবই ভালো। এর মধ্যে যেটা হচ্ছে ওই যে নিউ এডিশন যেটা আসছে ওটা তো আরও বেস্ট। তো এটা হচ্ছে তাহসানের বাইকটা হচ্ছে ফার্স্ট লডের, যার কারণে মানে ওভারঅল সব দিক দিয়ে ভালো। ইঞ্জিনের দিক থেকে আমি অনেক ভালো বলবো, প্লাস হচ্ছে বিল্ড কোয়ালিটি। হ্যাঁ, ইঞ্জিন তো কাজ করা হয় নাই, প্লাস হচ্ছে বাইকের বিল্ড কোয়ালিটিটা অনেক ভালো। তো এই বাইকের দু একটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি বলো। মানে তুমি অ্যাক্সিডেন্ট তো হয় নাই, মানে পড়ে গেছো? আমার কোন এক ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছিল কিন্তু বলে নাই। আচ্ছা। এটা আমি অ্যাক্সিডেন্ট করার পরে দেখছি আমার নিচে কিটের এখানে একটু ফেটে গেছিল, যে ওখানে যে স্টিকার লাগায় রাখছে এটা। সে হয়তো বা ভিট মেরে দিছিল, ভিট মেরে দেওয়ার পরে নিচে লাগে ফেটে গেছিল। আমার বলে না, পরে দেখছিলাম। এই পরে যাও নাই? না পরি নাই। তো এই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া আর কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে তোমার? হ্যাঁ আছে। কি? গাড়ি কেনার 3 থেকে 4 দিন পরে গাড়িটা নিয়ে যখন বের হই, একটা স্ট্যান্ডে ছিলাম জ্যামে, এটা লেগুনা আর কি সামনে থেকে মেরে দিছিল। গাড়ি আস্তে করে মেরে দিছিল, মেরে দেওয়ার পর গাড়িটা পড়ে গেছিল। পড়ে যাওয়ার পরে এই যে এইটা ভেঙে গেছিল, পরে ফেয়ারিংটা, হ্যাঁ ফেয়ারিং এর উপরটা ভেঙে গেছিল, পরে এটা পাল্টানো হয়েছে। আরেকটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড যে ভিডিও করতেছে তুষার আহমেদ, লোকটা সে নিউ মার্কেটে ওঠার সময় অনেক উঁচু ছিল, তো পড়ে গেছে। তো এটার পিছনে অন্যতম একটা রিজন হচ্ছে আমার যে হাইট, মানে আমার হাইট আর বাইকের হাইটটা আসলে মানে পারফেক্ট না। যখন তুমি পড়ে গেছিল না, তখন বাইকটা দেখা যাচ্ছিল, তোমার দেখা যাচ্ছিল না। আচ্ছা, মানে আমি কি মানে বাইকের তলে পড়ে গেছিলাম? হ্যাঁ, বাইকের তলে তুমি পড়েছিলে, বাট বাইক দেখা যায়, তোমার দেখা যায় না। তুমি পড়ে যাওয়ার পর আমার বকতেছিলা কেন আমি তোমার বাইক দিছি, এরপর থেকে আমি তোমার বাইক দিই না। আজকে যে দিলা? আজকে দিলাম, তুমি ভিডিও করবে একটাই জন্য। যাক, ভালো, খুবই ভালো। তো এই বাইকের তো হচ্ছে ভালো খারাপ দিকগুলা বললা, এখন তুমি একটু বলবা যে বাইকটা নিয়ে যে লং ট্যুরগুলো দিছো, কি লং ট্যুর দিছো? লং ট্যুর দিছি বলতে সাজেক যাওয়া হয়েছে, কক্সবাজার যাওয়া হয়েছে, তারপরে এই নড়াইল যাওয়া হয়, আসা হয়, আরো কয়েক জায়গায় গেছি। বিয়ে করতে যে গেছিলা বাইক নিয়ে গেছিলা? হ্যাঁ, বিয়ে করতে বাইক নিয়ে গেছিলাম। না, বিয়ে করতে বাইক নিয়ে যাই নাই, বিয়ে করতে গেছিলাম গাড়ি নিয়ে, পরে আসার সময় বাইক নিয়ে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। উইথ হিজ ওয়াইফ? না, ওয়াইফ আসে নাই। তো যাই হোক, তো ওভারঅল এই যে ট্যুরগুলোতে তোমার কাছে কি মনে হয়েছে বাইকটা সম্পর্কে? ট্যুরগুলো তো খুব ভালো মনে হয়েছে। এটা সবথেকে ভালো হয় একা ট্যুর দিলে, এটা দিয়ে সিঙ্গেল ট্যুর দিলে, যেহেতু এটা একটা স্পোর্টস বাইক, তো সিঙ্গেল ট্যুর তো অবশ্যই ভালো হবে। সিঙ্গেল ট্যুর দিলে কোনো প্যারা মনে হয় না। আর কেউ নিলে পিছনে পিলিয়ন নিলে বা বড় ব্যাগ নিলেও অনেক পেন মনে হয়। আমি সিঙ্গেল চালাই, খুব মজা, আরাম। আচ্ছা, তো এই বাইকের কি চেঞ্জ করছো? বাইকে চেঞ্জ করছি লুকিং গ্লাস। এটা হচ্ছে মডিফাই করছো লুকিং গ্লাস। আর কি মডিফাই করছো? আর তেমন কিছু করিনি। হর্ন কয়টা লাগাইছো? হর্ন লাগাইছি, এটা বলা যাবে না। কয়টা? 4টা? না, এটা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। তো বাইকের হচ্ছে মানে এই 20,000 কিলোর ভিতরে মানে কি নষ্ট হয়েছে, কি চেঞ্জ করছো? এটা 20,000-এর ভিতরে চেঞ্জ করছি শুধু সামনের স্পকেটটা, সামনের চেন স্পকেট, আর
আর তেমন কিছু চেঞ্জ করতে হয় না। আর বল রেসার কি আমি চেঞ্জ করছিলাম? হ্যাঁ হ্যাঁ, বল রেসারটা চেঞ্জ করতে হয়েছিল। আর ওই যে এখানে যেইটা আছে ওই চেন কভারটা, এটা তো আরেকটা দুর্ঘটনা বলতে ভুলে গেছি। এই আমার গাড়িটা কি যেন হয়েছিল সেটা আমিও জানি না, এই চেনটা পড়ে যায়, যে চেনটা পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে এইখানে চেনটা আটকে যায়, এটা ভেঙে গেছিল। এটা কেন হয়েছে সেটা কেউ বলতে পারে না। আচ্ছা যাই হোক, এটা দুর্ঘটনা। তো তাইলে বাইকের বল রেসার চেঞ্জ করছো, সামনের স্পকেট চেঞ্জ করছো। স্পকেট চেঞ্জ করাটা এটা স্বাভাবিক, এটা যাই স্বাভাবিক। বল রেসার চেঞ্জ করাও স্বাভাবিক। তো টিও তো চেঞ্জ করছো। হ্যাঁ, বল রেসার সাথে টিটা চেঞ্জ করে দিয়েছিল কোম্পানি থেকে, ফ্রি সার্ভিস। ফ্রি সার্ভিস আর ফ্রিতে চেঞ্জ বাহ, করেছিল। তাইলে তো জিপিএক্স ডেমনই কিন্তু সবার না, free service। জিপিএক্স ডেমন সবার জন্য খুব ভালো সার্ভিস দেয়। এখন আমরা শুনবো হচ্ছে আমাদের বন্ধু নাফির পার্সোনাল এক্সপিরিয়েন্স এই গাড়িটা নিয়ে। Hey, what's up guys? So, কি বলবো? তো তুমি একে একে বলো যে এই গাড়িটা সম্পর্কে তোমার কি কি এক্সপিরিয়েন্স আছে, বা তুমি এই গাড়িটা যতদিন চালাইছো তোমার কাছে কি কি মনে হয়েছে। ওকে, সো ফার্স্ট অফ অল আমি যখন এই গাড়িটা ফার্স্ট চালাইছি তখন আপনারা সবাই জানেন যে একটা R15 এর যে একটা মজবুত একটা বডি বিল্ড ছিল। সো আমার কাছে এটা ফার্স্টে মনে হয়েছিল যে ওইরকম টাইপ, মানে R15 এর মতো না। বাট আস্তে আস্তে যখন কিছু মডিফিকেশন করা হয়েছে জিনিসটা, ফর এক্সাম্পল কিছু যে বল রেসার চেঞ্জ করা হয়েছে, তারপরে লুকিং গ্লাস চেঞ্জ করা হয়েছে। সো এগুলো চেঞ্জ করার পর আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, গাড়িটা খুবই ভালো মানের একটা গাড়ি হইতে পারে। বাট কথা হচ্ছে যে গাড়িটা যে পর্যন্ত কন্টিনিউয়াসলি রানিং না করবেন সে পর্যন্ত আপনি আসলে বুঝতে পারবেন না যে এটার কি কি প্রবলেম, ভালো দিক অ্যান্ড কি কি খারাপ দিক আছে। সো আমি গাড়িটা বেশি দিন চালাই নাই, সর্বোচ্চ গেলে 1 সপ্তাহ, মানে সব মিলায়া, ঠিক আছে, মানে 7 দিনের মতো রান করছি গাড়িটা। 7 দিনের মতো রান করার পর আমার জাস্ট একটা ফিলিং আসছে, সেটা হচ্ছে ওকে, গাড়িটা নিয়ে রাস্তায় বের হবেন, সবাই তাকায় থাকবে। এটাই হচ্ছে গাড়িটা সব থেকে ভালো দিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন আমরা শুনবো হচ্ছে আমাদের সাইফুল সাহেবের ঘটনা। তুমি কি গাড়িটা চালাইছো? আমি তো অমন ভাবে চালাই নাই, হয়তো 2-3 দিন এরকম হবে আর কি। তো তুমি তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। আমার এক্সপিরিয়েন্স বলতে কি, এই গাড়িটা যখন আমি চালাই আমার কাছে ব্রেক একবারে একটু লাউডলি বলো। আচ্ছা, আমি যখন এই গাড়িটা চালাই তো ওই গাড়িটার লুকস আলহামদুলিল্লাহ ভালো, সবাই তাকাই থাকে যেমন বাইরে, আর হচ্ছে ব্রেক কন্ট্রোল খুবই ভালো। তো এই আমি চালাইছি তো অল্প, কি করবো। আচ্ছা ভাইয়ারা, তোমাদের কাছে বাইকটা কেমন লাগছে একটু বলো তো। তোমাদের কাছে ওইটা ভালো লাগে না এইটা ভালো লাগে? দুইটা কোনটা? আচ্ছা আগে রাখ ওটা আনে লই আয়, তো ওই দুইটার ভিতরে কোনটা ভালো লাগে ওইটা। আচ্ছা, আর কোনটা ভালো লাগে? ওইটা ওইটা কোনটা? এইটা? নো দ্যাট ওয়ান ওইটা? হ্যাঁ, আচ্ছা, ওইটা হচ্ছে মডিফিকেশন করা, স্টিকার করা, এর জন্য ভালো লাগে আর কি। এই কেন ভালো লাগে রিজন জিগা? আচ্ছা, ওইটা কেন ভালো লাগে? সুন্দর লাগে আমার শব্দ বেশি। সাউন্ড এটা কি বেশি? এটা খুবই বড় একটা বিষয় বলছে যে গাড়ির সাউন্ডটা জোস গাড়ির সাউন্ড বেশি এজন্য ভালো ওকে, লাগে। শব্দ বেশি তাই? হ্যাঁ। জি, যে তোমার যদি আচ্ছা, দুইটা গাড়ির ভিতরে যে কোনো একটা দিয়ে দিতে চাই, তাহলে কোনটা নিবা? ওইটা ওইটা কেন নিবা? ওইটা ভালো লাগছে। যাও, এটা তোমার দিয়ে দিলাম। শব্দ বেশি। জি, যাও, এটা তোমার দিয়ে দিলাম, যাও। টি-শার্টের কালারের সাথে গাড়ির কালার ম্যাচ হয়ে গেছে। শোনো, এই গাড়িটা শব্দ বেশি থেকে ওদের ভালো লাগছে। হ্যাঁ, সো ওরা হলার লাভার। কি হলার লাভার ওরা এখন এটা চালাবে। যাও। আর তুমি কেন জানি হলারটা লাগাও না, একটু বলে দাও। আমি লাগাই না ভাই, এসব ভালো না, বাজে। হ্যাঁ, বাজে না। আর তোমার আব্বুর ভয় যে লাগাও না, এটা কি আমরা জানি না? না ভাই, আমি সব লাগাই না না, মানুষ বকা দিবে। অ্যাকচুয়ালি হচ্ছে মানুষ বকা আমার দিবে। ফ্রেন্ডের আব্বুর হলার ওর বাইকের থেকে বেশি আওয়াজ করে, এই কারণে হলার লাগাইলে মানুষ খারাপ বকা দেয়, এটা বলে না, বাট মনের থেকে অনেক বকা দেয়। তো ভিউয়ার্স, এই বাইকটা সম্পর্কে আমি এখন আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করব। তো ওভারঅল এট ফার্স্ট বাইকের লুকটা অসাধারণ এক কথায়। তো বাইকের ব্রেকিং কন্ট্রোলিংয়ের কথা না বললেই না। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে R15 V3-র আগে পরে আমি বলবো না, বাট R15 V3-র কাছাকাছি ব্রেকিং কন্ট্রোলিং, মানে 19-20 বলা যায়। তো কখনো কখনো দেখা যায় R15 V3-র চাইতে ভালো ব্রেকিং পাচ্ছি বা ভালো কন্ট্রোলিং পাচ্ছি, আবার কখনো কখনো দেখা যায় এটার থেকে R15টা ভালো পাচ্ছি। বাট আমার কাছে মনে হয় যে R15 V3-র পরেই হচ্ছে এটার পজিশন ব্রেকিং কন্ট্রোলিংয়ের দিক থেকে। তো এই বাইকের যে বিষয়টা আমি বলবো, এই বাইকটা হচ্ছে বেসিক্যালি আমার জন্য না। কেন আমার জন্য না, আমি আপনাদেরকে একটু বসে দেখাই। আমি যখন বাইকটাতে বসবো, আপনারা দেখেন যে আমার হাইট অনুযায়ী বাইকটা আসলে আমার জন্য অনেক জায়গায় একটু টাফ হয়ে যায়।
যেমন এখন হচ্ছে রাস্তার দুই পাশে একটু নিচা এবং মানে এই জায়গাটা উঁচা, এই জন্য আমি মানে ইজিলি আর কি মানে পাটা আমি কিন্তু রাখতে পারতেছি। বাট আমি যখন একটু লেভেল জায়গায় যাব বা একটু উঁচা নিচা জায়গায় যাব তখন দেখা গেছে বাইকটা চালাতে আমার জন্য অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো এরকম একটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কিছুদিন আগে হচ্ছে আমি এই বাইকটা নিয়ে হচ্ছে নিউ মার্কেট যাই, সাভার নিউ মার্কেটে, যেখানে মানে হচ্ছে রাস্তা থেকে মার্কেটটা একটু উঁচায়। তো সেই উঁচা ঢালে ওঠার সময় বাইকটা আমি হচ্ছে ফেলে দিই। তো ফেলে দিই কীভাবে হচ্ছে ফেলে দিই, বাইকের পিছনের চাকার নিচে একটা ইটা পড়ে ছোট, যার কারণে আমি হচ্ছে মানে ব্যালেন্সটা হারায় ফেলি এবং অতিরিক্ত বাইকটার ওয়েট হওয়ার কারণে আমি বাইকটা হচ্ছে মানে আটকে রাখতে পারি না। তো এই বাইকটা যারা হচ্ছে মানে যাদের হাইট 5 ফিট 6-এর উপরে তাদের জন্য বাইকটা পারফেক্ট আমি বলবো। আর যারা আমার মতো কম হাইটে মানে তাদের জন্য বাইকটা পারফেক্ট না। বাট এই বাইকটা চাইলে আপনি হচ্ছে নিচা করে চালাতে পারবেন। এই বাইকের যে মনোশক সাসপেনশন আছে, সাসপেনশনটা হচ্ছে অ্যাডজাস্টেবল। বাট বাইকটা আসলে নিচা করে চালালে বাইকের লুকটা কিছুটা খারাপ লাগে। আর এই বাইকের ওভারঅল আমি কোনো লং ট্যুর দেই নাই, বাট এই বাইকটা আমি মানে আমার মানে আসলে তাহসানের ফ্রেন্ড সার্কেলের পরে এই বাইকটা আমার মনে হয় সব থেকে বেশি চালাইছি আমি, মানে ওর যারা যারা ফ্রেন্ড সার্কেল আছে। তো বাইকটা আমার কাছে ওভারঅল খুবই ভালো লাগছে। আর এক কথায় এটা মানে অসাধারণ একটি বাইক নিঃসন্দেহে। মানে আমাদের বাংলাদেশের মার্কেটে হুট করে উইরাইসা জুইরা বইছে এবং মানে অস্থির আকারে ভাই একটা মার্কেট পেয়ে গেছে, যেটা আসলে মানে বলার মতো না। বাট আসলে এমনি তো আর হচ্ছে মার্কেট পায় নাই, ঝড়ে বগে তো আর পায় নাই, নিশ্চয়ই কিছু না কিছু এটার মধ্যে আসে দেখে কিন্তু মার্কেট পাইছে। আমি নিজে এবং অনেকেই একটা কথা বলতো যে এটা নাকি হচ্ছে লিফানের ইঞ্জিন না, এটা নাকি হচ্ছে অরিজিনালি জিপিএক্স এর ইঞ্জিন। হ্যাঁ, এটা জিপিএক্স এর ইঞ্জিন, বাট এই ইঞ্জিনটার যে হচ্ছে ম্যানুফ্যাকচার না, ইঞ্জিনটার যে হচ্ছে মানে ডিজাইন, মানে সব কিছুর একটা ডিজাইন আছে বা একটা প্যাটার্ন আছে, এটা প্যাটার্নটা করছে হচ্ছে লিফান। যে জিনিসটা আমার আগের বেশ কয়েকটা ভিডিওতে একটু ভুল আসছে, যার কারণে আমি এই জিনিসটা এখন আবার হচ্ছে রিপিট করতেছি। এটা ইঞ্জিনটা কিন্তু হচ্ছে জিপিএক্স ডেমোর ইঞ্জিন, বাট হচ্ছে ইঞ্জিনের প্যাটার্নটা করছে হচ্ছে লিফান। তো লিফান বাইকটা কিন্তু খারাপ না, যারা বাংলাদেশের লিফান বাইকটা চালান। আর আসলে আমরা মনে করি যে চাইনিজ মানেই খারাপ না। আপনারা হয়তো বা জানেন কি না, R15 V3 ইন্দোনেশিয়ান যে গাড়িটা বা থাই এডিশনের যে গাড়িটা, এটার হচ্ছে সামনে পিছনের যে চাকার যে রিম, এটাও কি মানে ওইখানেও কিন্তু লেখা থাকে যে মেড ইন চায়না। তো যাই হোক, চাইনিজ গাড়ি মানেই হচ্ছে খারাপ কিছু না। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু চাইনিজ গাড়িও না, এটা হচ্ছে থাইল্যান্ডের গাড়ি সম্পূর্ণ। বাট ইঞ্জিনের হচ্ছে কি বলে প্যাটার্নটা করছে হচ্ছে লিফান ব্র্যান্ড। তো ওভারঅল গাড়িটা খুবই ভালো, মানে এমনি নর্মালি রোডে চালায় বাইকটা খুবই মজা, বাট অফ রোডের জন্য মানে একটু পেন হয়ে দাঁড়ায়। আর হিল রাইডের ক্ষেত্রে আমি এখনও মানে কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স আসলে নাই এই বাইক সম্পর্কে, কারণ আমি এটা দিয়ে কোনো হিল রাইড করি নাই। এটা আমার ফ্রেন্ড তাহসান করছে, সাজেক, তারপরে হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, এগুলো হচ্ছে ট্যুর দিছে। তো ও এটা হচ্ছে বলছে যে ওর কাছে ভালো মানে ওভারঅল ওর কাছে আমার কাছে সবার কাছে এই বাইকটা ভালো লাগছে। আর এই বাইকটা নিয়ে এটাও সত্যি, যেখানে যাওয়া হয় সবাই তাকায় থাকে, মানে অন্যরকম একটা লুক, ইউনিক একটা লুক। ওভারঅল সুন্দর একটা বাইক। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, এই ছিল জিপিএক্স ডেমনের 20,000 কিলোতে একটি পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো মোটামুটি আমরা যারা যারা এখানে ছিলাম সবার মুখ থেকেই শুনলেন যে বাইকটা কার কাছে কেমন লাগছে। তো জিপিএক্স ডেমন ওভারঅল আসলেই খুবই ভালো একটি বাইক। তো আজ আর বেশি বড় করব না ভিডিও, আজকের মতো এখানে শেষ করছি। এখান থেকে তাহসান বের হয়ে গেছে, তো এখন বিদায় নিয়ে নিব। যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।